1.5 বছরে 10 লক্ষের চাকরি, টুইট পিএমওর। 50 বছরে দেশের সবচেয়ে ভয়ঙ্কর বেকারত্ব, পাল্টা কংগ্রেস। বছরে 2 কোটি চাকরির কি হলো? প্রশ্ন তৃণমূল বামের। ফের বাড়ল পাইকারি মূল্য সূচক। আগরতলায় যখন রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই কলকাতার বাড়িতে স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। কয়লা বাজার কাণ্ডে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ। সকাল 11:30টায় তাঁর বাড়িতে যায় সিবিআই। প্রায় 7.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। আমি এখানে আসবো, আমাকে কালকে সিবিআই আমার স্ত্রীকে চিঠি দিয়েছে যাতে আমি এখানে না আসতে পারি। কালকে এই আগরতলায় তিল মারছে, পাটকেল মারছে, পাথর মারছে। একদিকে পাথর মারছে আর একদিকে সিবিআই আইডি। আরে কাঁচকলা, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও। গলা কেটে দিলেও আদালতের কাছে যাবেন, আর যদি স্বচ্ছতা থাকে তদন্তকে তারা কেস করবেন। এটার মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা যারা খুঁজছেন, যারা পরিকল্পিতভাবে বলছেন যে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন সেই জন্যই প্রতিহিংসায় বিজেপি এটা করছে, এটা মনে করার কোনো কারণ নেই। আলিপুরের রসিকা জৈনের রহস্য মৃত্যুর তদন্তে দময়ন্তী সেনের নেতৃত্বে 7 সদস্যের সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। 2 সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে নির্দেশ। প্রথম বিবাহবার্ষিকীর কয়েকদিনের মধ্যেই রসিকা জৈনের রহস্য মৃত্যু হয়। দুর্নীতি খুঁজতে একাধিক সিবিআই তদন্তের নির্দেশের পরও আশাহত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নভেম্বরে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম, তারপর কি হয়েছে? কিছুই নয়, আমি ক্লান্ত। শিক্ষা দুর্নীতি তদন্তে সিবিআই কি করবে তা নিয়ে সন্দেহ প্রকাশ। শেষে কি নোবেল তদন্তের মতো হবে? কি হবে কর্মহীনদের? সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন বিচারপতির। রাজ্যের প্রধানের কাছে কিছু করার আশা প্রকাশ। এই বিষয়টি আলাপচারিতায় বসে বলেছেন, কোনো এজলাসে বসে বলেননি। তো স্বাভাবিকভাবে ওনার এই বক্তব্যকে মহামান্য আদালতের বক্তব্য হিসেবে না ধরে একজন সাধারণ ব্যক্তি বা একজন বিশিষ্ট ব্যক্তির বক্তব্য হিসেবে ধরা উচিত বলে আমার মনে হয়। সিবিআই কারো কথাতে কাজ করে না। এখন যারা সিবিআইকে নিয়ে নাচছিলেন, আশা করা যায় তাদের এতে শিক্ষা হবে। সিবিআইয়ের হাতে কোনো জাদুদণ্ড নেই যে ওরা সব মিটিয়ে দেবে। মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মাদ্রাসা সার্ভিস কমিশনকে 70,000 টাকা জরিমানার নির্দেশ। 2010-এ মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও 2013-14 নিয়োগ প্রক্রিয়ায় তারা বঞ্চিত হন। এই অভিযোগে মামলাতে এই নির্দেশ বিচারপতির। দুদিনের সফরে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগ। কাল কনস্টিটিউশন ক্লাবে আমন্ত্রিত 22 বিরোধী নেতা নেত্রী। দিল্লি গিয়ে শরদ পাওয়ারের বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়। কাল মমতার ডাকা বৈঠকে থাকতে পারেন কংগ্রেসের 3 প্রতিনিধি, মল্লিকার্জুন খার্গে, রণদীপ সুরজেওয়ালা ও জয়রাম রমেশ। খবর সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চান না শরদ পাওয়ার। आज जो विपक्षी पार्टियां हैं उनमें से सब इकट्ठा हो। आज हमारे देश के संविधान की रक्षा करनी है, देश की संप्रभुता की रक्षा करनी है। भाग लेंगे हम, लेकिन हमारे पार्लियामेंट के स्तर के लोगों को किसी को कल भेजा जाएगा इस मीटिंग में। ভীষণ গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন বিরোধীদের এক জায়গায় করার। এটা খুবই ভালো। আমার মনে হয় কালকের মিটিং রাষ্ট্রপতি নির্বাচনে একজন বিরোধী প্রার্থী করার ক্ষেত্রে বড় সাহায্য করবে। মুখ্যমন্ত্রী গেছেন রাষ্ট্রপতি ঠিক করতে, কারণ তিনি তো এরপরে প্রধানমন্ত্রী হবেন। উনি এখন রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করতে গেছেন, আর আমরা গোহারান হারাবো। এনডিএ প্রার্থী অনেক ভোটে জিতবেন নিশ্চিত। ত্রিপুরায় উপনির্বাচনের আগে ভোট প্রচারে আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। গান্ধীঘাট থেকে জিবি বাজার পর্যন্ত করলেন রোড শো, নির্বাচনী সভা। 20 জুন ফের আসবেন ত্রিপুরায়। করোনা তো ভাইরাস, ভ্যাকসিনের নাম কি? কোভিডশিল্ড। বিজেপি যদি ভাইরাস হয়, ভ্যাকসিনের নাম তৃণমূল। আর কোনো ভ্যাকসিন নেই। কংগ্রেসকে ভোট দিয়ে, সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কংগ্রেসের কি দুরবস্থা ত্রিপুরা, 5,000 টাকা দিয়ে ছাদে গিয়ে জয়েন করাচ্ছে এই দলটা। দিল্লিতে মমতার বৈঠকের আগে অভিষেকের নিশানায় কংগ্রেস। আতাত করে দল ভাঙার ছক, পাল্টা অধীর। ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ ফের রাহুলকে ইডি জিজ্ঞাসাবাদ। হাজিরা ঘিরে ফের উত্তেজনা। সঙ্গে যেতে চাইলে কংগ্রেস নেতা কর্মীদের ধরপাকড়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অশান্তি এড়াতে আকবর রোডে কংগ্রেস সদর দপ্তরের আশেপাশে 144 ধারা জারি। বিজেপিতে গেলে ইডির অভিযোগ থেকে মুক্তি, যেমন হয়েছে শুভেন্দু মুকুলের, খোঁচা সুরজেওয়ালার। মুকুল তৃণমূলে, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালতে যান পাল্টা শ্রমিক। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে আটকানো ও বিভিন্ন এলাকায় যেতে বাধা দেবার অভিযোগে মেয়র রোডে বিজেপির ধর্ণা অবস্থান 3য় দিনে পড়ল। সুকান্ত মজুমদারের দাবি, পুলিশ অনুমতি না দিলেও ধর্ণা মঞ্চ তৈরিতে সেনাবাহিনীর অনুমতি মিলেছে।
নাড্ডার সফরের পরে বঙ্গ বিজেপিতে বিদ্রোহ, গ্রুপ ছাড়লেন মোহিত রায়, ছাড়লেন বিজেপি রাজ্য কর্মসমিতির হোয়াটসঅ্যাপ গ্রুপের সেটিং বদলে আলোচনার পরিসর রাখা হয়নি দাবি মোহিতের। পুলিশ তাঁদের, বিডিও তাঁদের, সরকার তাঁদের, তাই নির্দল প্রার্থীদের প্রচার করতে দেওয়া হবে না। শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট প্রচারে এমনই হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। দলের বক্তব্য নয় বললেন গৌতম দেব। আয়কর মামলায় তৃণমূলের জয়, রিটার্ন নিয়ে আয়কর দফতরের অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা, নোটিশ বাতিল করে ফের শুনানির নির্দেশ বিচারপতি মোহাম্মদ নিজামুদ্দিনের। রোদ্দুর রায়ের বিরুদ্ধে নতুন মামলা বটতলা থানায়। 2022-এর 11ই মে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে ওই বছরেরই জুনে অভিযোগ দায়ের করেন এক গৃহ শিক্ষক। 2 বছর পর সেই মামলায় 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। আমি টেরোরিস্ট না, আর্টিস্ট। ভয়ঙ্কর হত্যালীলার অভিঘাত সামলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন রামপুরহাটের বগটুই গ্রামের 26 জন ছাত্রছাত্রী। 26 জনই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের সম্বর্ধনা জানালেন বীরভূমের জেলা শাসক। স্কুলের বর্ধিত গরমের ছুটি অবিলম্বে বাতিল করতে হবে, এই দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করল এআইটিএসও। এসইউসির ছাত্র সংগঠনের অভিযোগ, শিক্ষা ব্যবস্থাকে অনলাইনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। আগামী জুলাই থেকে রাজ্য জুড়ে 75 মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। বিধানসভার অধিবেশনে ঘোষণা ফিরহাদের। 1026টি প্লাস্টিক কারখানাকে পাঠানো হয়েছে বার্তা। অসহ্য গরম থেকে কিছুটা স্বস্তি দিয়ে পরশু দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ফিলিপিন্সকে প্যালেস্টাইন হারানোয় এই নিয়ে পরপর দুবার এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ভারত। যুব ভারতীতে হংকং ম্যাচ হয়ে দাঁড়ালো স্রেফ নিয়ম রক্ষার। এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করায় সুনীল ছেত্রীর ভারতীয় ফুটবল দলকে টুইট করে অভিনন্দন জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, সুনীলের নেতৃত্বে দারুণ লড়ছে ভারত। বড়দিনের ছুটিতে বড় পর্দায় ফেলুদা। সন্দীপ রায়ের পরিচালনায় হত্যাপুরীতে ফেলুদা, ইন্দ্রনীল সেনগুপ্ত, লালমোহন বাবু, অভিজিৎ গুহ, তোপসের চরিত্রে আয়ুষ দাস। প্রকাশ্যে ফার্স্ট লুক পোস্টার। অস্কারজয়ী ছবি জোকারের সিক্রেলে জ্যাকুইন ফোনিক্সের সঙ্গে অভিনয় করবেন লেডি গাগা। অপরাধের জোকারের সঙ্গী হার্লে কুইনের চরিত্রে দেখা যাবে লেডি গাগাকে। বড় পর্দার পর এবার ওটিটি। নেটফ্লিক্সে খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ান, তাব্বু কিয়ারা আডবাণী অভিনীত ভুল ভুলাইয়া 2। 15 জুলাই মুক্তি পেতে চলেছে জিতেন্দ্র কুমার অভিনীত নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম জাদুঘর। প্রকাশ্যে এলো ছবির নতুন পোস্টার।